আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা হইল, আমাদের মাদ্রাসায় একজন মানুষ মাসআলা জিজ্ঞাসা করার জন্য আইছে। বলল যে মায়ের পেটের থেকে যে বাচ্চাটা মরা জন্ম পায়, ওই বাচ্চাটার জানাজা পড়া লাগে নাকি, বা গোসল বা কাফনের কাপড় কিভাবে দেওয়া হবে। মুঠতে মায়ের পেটের থেকে যে বাচ্চাটা মুর্দা হিসাবে মরা জন্ম পায়, এটা ডেলিভারির অবস্থায় হইলে যদি হয়, বা অপারেশন করে যদি বাহির করা হয়, বা মরা বাচ্চা জন্ম পাইছে, মুঠতে মায়ের পেটের থেকে যে বাচ্চাটা মরা অবস্থায় বাহির হয়, ওই বাচ্চাটার জানাজা পড়া লাগে না। আর সুন্নতি তরিকায় কাফড়ও দেওয়ার দরকার নাই। সুন্দরভাবে গোসল দেওয়া লাগে, আর কাপড় দেওয়া লাগে। আর কাপড়টাও কোনো সুন্নতি তরিকায় দেওয়া জরুরি না, দেওয়া দরকারও নাই। পবিত্র কাপড় দিয়ে পেঁচিয়ে কবর সুন্দর একটু বেশি করে খুদা লাগে, খুইদা দাফন করে দিলেই। মোট কথা হইল, মায়ের পেটের থেকে যে বাচ্চা মুর্দা জন্ম পায়, ওই বাচ্চার জানাজা নাই। ওই বাচ্চাটাকে সুন্নতি তরিকায় কাপড় দেওয়ারও দরকার নাই। ভালো কইরা গোসল দিয়া, যেভাবে মুর্দাকে গোসল দেওয়া হয় ওইভাবে গোসল দিয়া কবরটা একটু ভালো করে খুদলে হলো, যাতে অন্য কোনো প্রাণী কবর থেকে উঠাইতে না পারে। জানাজা না পইরা, আর সুন্নতি তরিকার কোনো কাপড় দেওয়ারও দরকার নাই। যে কাপড়টা দিয়া পেঁচিয়ে দিব, ওই কাপড়টা খালি পবিত্র হইলেই হলো, এখানে করলেই হবো। জানাজারও দরকার নাই, কোনো সুন্নতি তরিকায় কাপড় দেওয়ারও দরকার নাই। হাজা মা ইনদি, আল্লাহু আ'লাম।